ভোলায় যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আপনারা আপনাদের কর্মীদের বহিষ্কার করেছেন। এসব বহিষ্কারের নাটকে আমরা দমতে চাই না, আমরা সুস্পষ্ট বিচার চাই। আমরা আপনাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা চাই। আদৌ দেশের নারীরা আমরা আপনাদের কাছে নিরাপদ কিনা, আমরা মুক্তভাবে কথা বলতে পারবো কিনা, আমরা আমাদের পোশাকের স্বাধীনতা পাবো কিনা, আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো কিনা। আপনারা যদি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করতে না পারেন, আপনারা যদি এসব ঘটনার বিচার জাতির সামনে প্রকাশ করতে না পারেন, তাহলে দেশের জনসংখ্যার যে অর্ধেক নারী ভোটাররা আছে তারা ব্যালট পেপারের মাধ্যমে আপনাদের আচরণের জবাব দিয়ে দিবে। এবং আপনারা যদি এই ধরনের আচরণের মুখোমুখি হতে না চান, তাহলে আমরা দাবি জানাচ্ছি অন্ততপক্ষে আপনারা আপনাদের পক্ষ থেকে কোনো বার্তা আমাদের উদ্দেশ্যে দিন। অন্ততপক্ষে যেই চিহ্নিত অপরাধীরা আছে তাদের বিচার জাতির সামনে নিশ্চিত করুন। আমরা দেখতে পেয়েছি, আমরা আরও লক্ষ্য করেছি, নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনারা আপনাদের কনসার্ন জানাচ্ছেন। আপনারা বারংবার প্রশ্ন করছেন সংসদে নারীদের আসনের ব্যাপারে, কিন্তু একজন নারী যদি রাজনৈতিক ক্ষেত্রে চলে আসে আপনারা তাকে নিরাপত্তা দিতে পারবেন কিনা সেই ব্যাপারে আপনাদের কোনো সুস্পষ্ট রূপরেখা, কোনো পরিকল্পনা আমরা দেখতে পাইনি। সুতরাং আমরা নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনাদের পদক্ষেপ কী হবে সেটা নিয়ে শঙ্কিত। আপনারা আপনাদের এই অবস্থান জাতির সামনে পরিষ্কার করবেন, আমাদের সামনে পরিষ্কার করবেন। আমরা আরও দেখতে পেয়েছি বিগত সময়গুলোতে কিভাবে নির্বাচনী প্রচারণায় নারীদের উপর হামলা করা হয়েছে, এবং আমরা বারবার কনসার্ন জানিয়েছি, কিন্তু এই হামলাগুলোর কোনো বিচার আমরা দেখতে পাইনি। বরঞ্চ আমরা এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি দেখতে পেয়েছি। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা আজকের এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দাবি জানাচ্ছি যে ইতোপূর্বে যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার নিশ্চিত করতে হবে। নারীদের জন্য সুস্পষ্ট নিরাপদ একটি বাংলাদেশ তৈরি করতে হবে। জুলাইয়ের যে অঙ্গীকার ছিল নারীদের জন্য নিরাপদ দেশ, সেই নিরাপদ দেশ বাস্তবায়নে ভূমিকা পালন করতে হবে। এবং আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, প্রশাসন যেন নিরপেক্ষ আচরণ করে, প্রশাসন যেন ভিকটিমের পক্ষে দাঁড়ান, প্রশাসন যেন ভিকটিমকে সুস্পষ্ট বিচার পাইয়ে